হ্যালো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো তোমাদের সাথে শেয়ার করব আজকে দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2025-এর যে পরীক্ষা তোমাদের আগস্ট মাসে হতে চলেছে। তো সেই পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমি কিছু প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় লিখে নাও এবং এই উত্তরগুলো তোমরা করার চেষ্টা করো। যেটা না পারবে কমেন্টে জানাও, আমি উত্তর দিয়ে দেবো। তো আর দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যত পারবে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করতে কিন্তু ভুলো না। চলো দেখি সেই সিলেবাস কি আছে। দেখো বলছে 1 নম্বর প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি পড়েছে? বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল। তো 2 নম্বর বলেছে আঞ্চলিক ভূগোল, যেটা অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে। এর মধ্যে পড়ছে ভারত। ভারতে যেটা অর্থনৈতিক পরিবেশ, সেই পুরো চ্যাপ্টারটাই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হবে, ঠিক আছে। তো দেখো এই সিলেবাস ধরেই আমি প্রশ্নগুলো দিয়েছি এই ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যেটা অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে। চলো দেখো, তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে দেখো প্রশ্নগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন, তাপমাত্রা তারতম্যের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে 2 প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, প্রথমে যে তাপমাত্রা তারতম্য বায়ুমণ্ডলের স্তর আছে সেই স্তরগুলোকে ভাগ করে দেখাতে হবে এবং যে কোনো দুটো পয়েন্ট মানে দুটো ভাগের সম্পর্কে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, রাসায়নিক উৎপাদন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর বলছে ভূপৃষ্ঠে বায়ু উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে লেখো বা আলোচনা করো, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বিভিন্ন অংশের তাপবলয়গুলির পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো হচ্ছে পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর প্রভাবের সম্পর্ক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, চিত্রসহ নিয়ত বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সংক্ষিপ্ত পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, তন্দ্রা জলবায়ু অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। মানে এই জলবায়ুগুলির অবস্থান ও বৈশিষ্ট্য লিখতে হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো। তারপরে দেখো সেকেন্ড চ্যাপ্টার এলো বাড়িমণ্ডল। তো বাড়িমণ্ডলে কি কি প্রশ্ন আমি দিয়েছি? 1 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার প্রভাব ও ফলাফল লেখো। তো পরের চ্যাপ্টারে দেখো আঞ্চলিক ভূগোল, এটা অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে। তো চলো এইখানে প্রশ্নগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন দিয়েছি ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ধান, গম, মিলেট, ইক্ষু, কার্পাস, চা, কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। তবে এইখানে ধান আর কার্পাস, চা আর গম, ঠিক আছে, এই যেগুলো বললাম আমি, এগুলো একটু বেশি করে মানে পড়বে। বাদবাকিগুলো তো পড়বেই, তবে এইগুলো একটু বেশি করে মনোযোগ দাও, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন বলছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, শিল্প স্থাপনের কারণ সমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো বলছে ভারতের 2টি বৃহদায়তন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো। 6 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে
লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের কেন্দ্রীয় ভবনের কারণ কি? 7 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে অধিকাংশ পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কেন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যেমন 8 নম্বর, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? 9 নম্বর প্রশ্ন, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? 10 নম্বর প্রশ্ন, ভারতে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? 11 নম্বর প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি নির্মাণ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? তাহলে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মধ্যে যে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি শেষে বলে দিচ্ছি, তোমরা তখন একটু দাগ নিয়ে নেবে, ঠিক আছে? চলো এখন দেখি পরের প্রশ্ন কি আছে। 12 নম্বর প্রশ্ন বলছে, ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো। 13 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। 14 নম্বর প্রশ্ন, নগরায়নের সমস্যা লেখো। 15 নম্বর প্রশ্ন, পরিবহনের গুরুত্ব লেখো। তাহলে এই হচ্ছে আজকের তোমাদের যে ভূগোলের সাজেশান ছিল সেই সাজেশান। তো চলো এখন আমরা দেখি কোন কোন প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে। তো আমি এখন বলে দেবো তোমরা কি কি প্রশ্ন বেশি করে পড়বে। চলো তাহলে একটা অন্য কোনো কালি, যে কালি দিয়ে লিখছিলে সেই অন্য কোনো কালি নাও বা অন্য কোনো পেন নাও, তাতে বুঝতে পারবে মার্ক করলে, ঠিক আছে? স্টার্ট দিয়ে রাখো। চলো দেখি। তাহলে দেখো, বায়ুমণ্ডলে বলছে একের দাগেরটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি করে পড়বে, এটা আসার খুবই সম্ভাবনা আছে। তো 3 নম্বরেরটা, 6 নম্বরেরটা, 7 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর আর 11 নম্বরেরটা, ঠিক আছে? দেখো, বায়ুমণ্ডলে যে আমি প্রশ্নগুলো দিয়েছিলাম চারটেই, তো এই চারটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এগুলো একটু মার্ক করে রাখো বা ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখো। তো এই প্রশ্নগুলো একটাও ছাড়বে না, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন আসার খুবই চান্স আছে, ঠিক আছে? তো ভালো করে একটু পড়ো, আর যেটা অসুবিধা হবে আমাকে কমেন্ট করো ভিডিওতে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো আমি দিলাম, সে প্রশ্নগুলোর মধ্যে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 নম্বরেরটা, আর 2 নম্বরের প্রশ্ন তো আমি বলেই দিলাম তখন, যে ধান, গম, ইক্ষু, কার্পাস, চা, কফি, শুধু এখানে বাদ যাচ্ছে কি মিলেট। মিলেটটাও পড়বে, তবে এমনটা নয় যে পড়ো না, এরকমটা নয়, পড়বে। তো আমি যেগুলো বললাম এখন সেগুলো একটু বেশি করে পড়ো, কারণ এইগুলো থেকে বেশি না প্রশ্ন আসে, ঠিক আছে? চলো দেখি। দেখো এইখানে দাগ দেবে 6 নম্বরেরটা, 7 নম্বরেরটা, 8 নম্বরেরটা, 12 নম্বর, আর এদিকে আছে তোমাদের 14 আর 15 নম্বর, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যার যা সমস্যা এই প্রশ্নের উত্তর নিয়ে তোমরা মানে কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দাও, শেয়ার করো, ঠিক আছে? চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।